মা এখানে আজকে ব্রেকফাস্টে সকাল সকাল বানাচ্ছে ভেজ পকোড়া, মানে পেঁয়াজ পকোড়া। এতগুলো বানানো হয়ে গেছে। আমরা এখন যাবো বাজারে। আর দিদিভাই চললাম এখন বাজারে, কিছু জিনিস মানে কেনা আছে সকাল সকাল। তো চলো, গরম আছে প্রচুর। আমরা লেবু গাছ নিতে এসেছি। কত রকমের গাছ তো ফুল হয়, কিন্তু ওটারে কোথাও এখানে পোনা মাছ নেওয়া হচ্ছে, তারপরে চিকেন নিতে যাবো। মাছ নেওয়া কমপ্লিট, এবার আমরা যাব চিকেন নিতে। এবার এমন এমন জায়গায় না, একটা এইদিকে একটা ওইদিকে, মিডিলে জিনিসগুলো আমরা জমা করে এসেছি, যাওয়ার সময় নিয়ে যাবো। চিকেন নিতে চলে এসেছি, আর চিকেন নিয়ে এবার আবার যাবো সবজিগুলো আনতে। সবজিগুলো এক জায়গায় দিয়ে রাখা আছে, তো সেখানে নিয়ে নেব। শেষ অবধি এই লেবু গাছটা নেওয়া হলো, লেবু গাছ আর বেলি ফুলের গাছ। চিকেন হবে, তো চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। আর এইখানে দেখো এই চিকেন রাখা আছে, বাবু লেগ পিস পছন্দ করে। হচ্ছে বাটা মাছ, তো এখানে বাটা মাছও হবে, চিকেনও হবে, দুটোই হবে। চলো, ম্যারিনেট করে রাখো। রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই। চিকেন হয়েছে, কোথায় গেল, এখানে আছে বাটা মাছ, এখানে আছে একটা তরকারি আছে বরবটি, আর আছে আলু সেদ্ধ। মাসিমণি এই আচারগুলো রোদে দিয়েছিল, হ্যাঁ, তো এইগুলো এবার মানে জারে জারে অন্য অন্য করে নিয়ে নেওয়া হবে মানে বলছি দাঁড়াও। খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আধা ঘন্টার মতো। এখন এলাম, রোদ প্রচুর আছে কিন্তু ছাদে এলাম, কারণ হচ্ছে মাসিমণি বললাম না আচার বানিয়েছে, তো দিদিভাই কালকে বাড়ি চলে যাবে। হ্যাঁ, এই রোদ রে, কাল বাড়ি চলে যাবে, তো সেই আচার এগুলো সব মাসিমণি আমাদিকে দিদিভাই দিকে তো দেবে। তো সেই জন্য মাসিমণি বললো ছাদে গিয়ে ওই ছোটো 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 মানে ইয়ে করে নিতে, যারে যারে নিয়ে নিতে। তো সেই করতেই আমরা এসেছি। মাসিমণি যখন মানে আমি যখন স্কুলে পড়তাম, মাসিমণি এক ধরনের আচার বানায়, যেটা আম তেল না, বাট আম মানে কি মশলা আচার, আম দিয়ে পুরো মশলা থাকে, যেটা তুমি মানে তেল আমটা কি হয় বলো তো, তোমার ইয়ে দিয়ে খেতে ভালো লাগে, মুড়ি দিয়ে। বাট মাসিমণি যেটা বানায় না, সেটা পরোটা দিয়ে দারুণ লাগে। তো ওই তখনই আমি নিয়ে যেতাম স্কুলে। বন্ধুরা আমাকে বলতো যে মানে তোর মাসি বানানো আচারটা বেশি করে নিয়ে আসবি। আমি ওই জন্য সবারই জন্য একটু একটু করে আমের আচার নিয়ে যেতাম। পরোটা আমি নিজের মতো নিয়ে গেলেও আচার সবারই জন্য নিয়ে যেতাম, কারণ পরোটা কেউ অতটা পছন্দ না করলে আমের আচারটা সবাই খেত। তখন ওইভাবে গুলোগুলো নিয়ে যেতাম, খুব ভালো লাগতো, এখনও ভালো লাগে। চলো দেখি। আচারের কাস্টমার আমি, বুনু, তাই না, মাসিমণি খাই, আর মা আমাদের জন্যই মেনলি বানায় এই ছোটো ছোটো 3টে জারে। এটা হবে ভাব, সেটা এত সুন্দর আসছে তো। এই আচারগুলো এরকম ছোটো ছোটো বয়ামে নিয়ে নেওয়া হবে। মাসিমণি একদম রেডি টেডি করেই পাঠাই, বাড়িতে গিয়ে আর কিছু করার নেই, খালি রোদ্রে নামালেই হবে। মা এখানে উল্টা উল্টা পুরো উল্টা না, এই ছোটো ছোটো বয়ামগুলো বেশ ভালো আছে, ওদের তো ভালো। ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম লঙ্কা।
কি করছে মিমির? গোপ তুলছি। পুরো পাঞ্জাবি লাগছে বুনু তোকে পুরো। ছুঁড়ে ফেলো নমনি করে, পুরো গোপ লাগছে পুরো। একদম বুনু নিজেই তুলতে পারছিস তুই। দিদিভাই নিয়ে এসছে গরম গরম চা। চা আছে, টায়ে কি আছে? টায়ে কিছু নেই। বড় বড় কাপ, সব থেকে বড় চায়ের খুদ্দের। চা নিয়ে বসেছে এখানে, চা আর বিস্কুট। গাছটা আজকে নিয়ে আসা হয়েছে, এবার একটু মানে রোদ্দুরটা কমায় এই গাছটা এখন লাগানো হবে। তাই দেখবে এই গাছে একটা ছোট্টখানি লেবু ধরে আছে মাটিটাতে। এই লেবু গাছটা লাগানো হবে, এই টবেই লাগানো হবে। কিন্তু আমি আর বাবু এখানে পিকনিক মানাতে বসেছি না বাবু? এই দেখো আমরা পিকনিক করছি। টাইম যেন মেলা লেগেই থাকে। ভিড়টা দেখো একবার। কিন্তু আমরা চলে এসেছি এখানে। দেখি মা একবার টাকা। এইটা হচ্ছে বার্নপুরের মানে আমার মাসির বাড়ির ওখানে জগন্নাথ মন্দির। চলো একটু দেখাই। হচ্ছে বাঁদিকে জগন্নাথ মন্দির, এইটা হচ্ছে আরেকটা মন্দির, মানে এমনি করে অনেক শিব মন্দির, বজরংবলী মন্দির, অনেক কিছু আছে। চলো একটু গিয়ে দেখাই। জায়গাটা এতটা মানে শান্ত না, খুব ভালো লাগে। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার ঘুরে আসবো বাড়ি।